ও বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিললে ছাড় দেবে না সরকার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ হুঁশিয়ারি দিয়েছেন। বিকেলে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন, দুর্নীতির অভিযোগ ব্যক্তিগত, আওয়ামী লীগের এত টাকা কিভাবে, এত সম্পদ কিভাবে, কি হলো? দুদকে তো অ্যারেস্ট করার ক্ষমতা আছে। উনি যদি পালিয়ে যান তাহলে তো আর কিছুই থাকলো না। কনফিডেন্স চুপ, স্লোগান না। শ্রদ্ধা জানাই। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি ওপেন করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম আপনারা অবশ্যই জেনে গেছেন। সরকার বলছেন যদি দুর্নীতির প্রমাণ 100% মিলে যায় তাহলে কোনো প্রকার ছাড় দেবে না আওয়ামী লীগ। কেননা সেখানে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে দলের পক্ষ থেকে তাই কোনো প্রকার সাপোর্ট দেওয়া হবে না এবং তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা করা হবে। এদিকে হাইকোর্টের আইনজীবী বলেছেন যে বেনজির আহমেদের এত সম্পদ কোথা থেকে এলো এবং কিভাবে এলো, আর বেনজির আহমেদ এখনও কেন অ্যারেস্ট হচ্ছে না। বেনজির আহমেদকে তো দুদক যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করতে পারে, কিন্তু কোনো কারণেই করতেছে না, এটাই জানতে। জিপি বেনজির আহমেদকে নিয়ে অপরাধ, সেজন্য শাস্তি তাকে পেতেই হবে। ওবায়দুল কাদের দাবি করেন, যোগ্যতা বিবেচনায় সেনাপ্রধান হয়েছিলেন আজিজ আহমেদ এবং পুলিশ প্রধান বেনজির আহমেদ। তাদের দুর্নীতির প্রমাণ পেলে ছাড় দেওয়া হবে না। বেনজিরের যে কেরিয়ার, তার যে পার্সোনালিটি, তাকে তো বাইরে থেকে আপনারা কেউ ভাবেননি। এখন যা শুনে যাচ্ছে, এখন আসলে যোগ্যতার জন্যই সেনাপ্রদান করা হয়েছে। কারণ সে যদি দুর্নীতি করে, দুর্নীতির তথ্য পেলে তদন্ত হবে এবং কাউকে ছাড়বে না। তিনি অভিযোগ করেন, কোনো কর্মকর্তার অনিয়ম দুর্নীতির বিচার করেনি বিএনপি, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী আওয়ামী লীগ। বিএনপি আমলে তাদের কোন নেতা, সরকারি প্রশাসনের কোন কর্মকর্তা। এদিকে ওবায়দুল কাদের আরও বলেন যে বর্তমানে দুর্নীতিতে কখনোই কোনো কারণে আওয়ামী লীগ কাউকে ছাড় দেয় নাই আর ছাড় দিবেও না, এটাই সবচেয়ে বাস্তবতা, এবং বিএনপি কারো বিচার করে নাই। এবং এখানে বর্তমানে আইনজীবী হাইকোর্টের উনি গুরুত্বপূর্ণ একটি কথা আলোচনা করে গেছেন, যে সেখানে বলেছেন যে দুদক যে কোনো মুহূর্তে পারে বেনজিরকে অ্যারেস্ট করতে, কিন্তু করছে না, কারণ দুদক এর পিছে কোনো সাপোর্ট দিচ্ছে নাকি। চলুন আমরা সেই সাপোর্টের কথাটুকু জেনে আসি। এত টাকা কিভাবে, এত সম্পদ কিভাবে, কি হলো? দুদকে তো অ্যারেস্ট করার ক্ষমতা আছে। উনি যদি পালিয়ে যান তাহলে তো আর কিছুই থাকলো না। কনফিডেন্সের জায়গায় তো থাকলো না। এটা বড়ই দুঃখজনক। আপনাদের মতো আমিও মর্মাহত হয়েছি, বিস্মিত হয়েছি। যদিও এটার মানুষ প্রিজিউম করে যে আমাদের দেশে যারা নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 বিভিন্ন পদে আছেন তারা অনেক টাকার মালিক হবেন, অনেক টাকার মালিক হয়েছেন। এটা একটা সহনীয় পর্যায়েও সিটিজেনের কাছে চলে গেছে, যদি এটা কাঙ্ক্ষিত না, কাম্য না। এদিকে সুপ্রিম কোর্টের আইনজীবী যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য নিয়ে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। সুপ্রিম কোর্টের আইনজীবী বলেছে যে দুদক যখন বেনজির আহমেদকে অ্যারেস্ট করছে না, তার অ্যারেস্ট করার ক্ষমতা থেকেও, তাহলে দুদক কোনো কারণে রক্ষক হয়ে ভক্ষকের কাজ করছে, হয়তোবা বেনজিরকে দেশ থেকে পালানোর জন্য সুবিধা খুঁজে দিচ্ছে। এটাই কতটুকু সত্য। এখানে ওবায়দুল কাদের বলেছেন কোনো প্রকার ছাড় দেওয়া হবে না, এবং সুপ্রিম কোর্টের আইনজীবী বলছেন যে দুদক বর্তমানে বেনজিরকে ছাড় দিচ্ছেন বিদেশ পালিয়ে যাওয়ার জন্যই। এটাই যদি হয় বাংলাদেশের রীতিনীতি, তাহলে বাংলাদেশে কখনো কোনোদিন কোনো কারণে কোনো সম্পদওয়ালা ব্যক্তি কখনোই ধরার মধ্যে থাকবে না, ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। তাহলে কি এই সুপ্রিম কোর্টের আইনজীবীর কথাই সত্য, যে বর্তমানের দুদক তাকে সুযোগ দিচ্ছে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার? এটাই যদি সত্য হয় তাহলে অবশ্যই দর্শক আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে কার কথাটা সত্য, ওবায়দুল কাদের না